সালামু আলাইকুম। আমি শরীফুদ্দিন, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে অটোমেটেড টুলস ইউজ করে আমরা কিভাবে এসকিউএল ইনজেকশন করতে পারি বা এসকিউএল ইনজেকশন করে আমরা একটা ডাটাবেজের অ্যাক্সেস নিতে পারি। তো অটোমেটেড টুলসের জন্য আমরা আজকে ইউজ করব উইন্ডোজ বেসের জন্য, সেটা হচ্ছে হাভিজ। আর এটা কিভাবে ইনস্টল করতে হয় এটার জন্য একটা ভিডিও অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা অলরেডি পেয়ে যাবেন সেই ভিডিওটা, হয়তো অনেকে দেখে ফেলছেন। তো প্রথমে আমরা হাভিজটাকে রান করে নেব। এটা হচ্ছে আমাদের হাভিজের ইন্টারফেসটা, এরকম থাকবে। এখন হচ্ছে আমাদেরকে এসকিউএল ইনজেকশন করতে অবশ্যই একটা ডাইনামিক ওয়েবসাইট লাগবে এবং তার আইডি প্যারামিটার লাগবে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এভাবে থাকবে আর কি, আইডি প্যারামিটার সহ vulnerable আইডি প্যারামিটার যেটা আর কি। তো আমি গুগল ডর্কিং করে অলরেডি একটা ওয়েবসাইট বের করে রেখেছি এবং গুগল ডর্কিং সম্পর্কে আপনারা জানেন, আমরা গুগল ডট কীভাবে করতে হয়, কিভাবে আমরা vulnerable আইডি প্যারামিটার একটা ওয়েবসাইটের বের করব, সেটা আপনারা অলরেডি জানেন এবং করেছেন। তো সেজন্য আমি আর ওই দিকে যাচ্ছি না। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট বের করে রেখেছি যেটার আইডি প্যারামিটারে vulnerable আছে, সাইটটি এসকিউএল vulnerable। তো সাইটটা আমি কপি করলাম ইউআরএল সহ প্লাস হচ্ছে আপনার আইডি প্যারামিটার সহ। তারপর আমাদের নেক্সট কাজটা হবে আমরা এই টার্গেটের মধ্যে এটা পেস্ট করব। আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কখনো হাভিজের মধ্যে যদি HTTPS থাকে সে এসটাকে আমরা উঠিয়ে দিব। যদি আমরা HTTPSটা না উঠিয়ে দেই, HTTPS এর এসটা না উঠিয়ে দেই, তাহলে এটা কাজ করবে না। তো যেহেতু আমার এখানে বসানো শেষ, আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে আমরা অ্যানালাইজে চাপ দিব। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি আমাদের কি আসে। দেখেন অলরেডি এটা অ্যানালাইজিং হচ্ছে, টার্গেটটা অলরেডি অ্যানালাইজিং হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাকে কিছু নোটিফিকেশন শো করতেছে, ফাইন্ডিং ডাটাবেস টাইপগুলা খুঁজতেছে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ সময় নেয়, হয়তো এটা একটু কিছুক্ষণ টাইম নিতে পারে। এটা হতে থাক। আমরা আরও একটা ওয়েবসাইট দেখতে পারি যে আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমরা এই ওয়েবসাইটটা কপি করে আমরা হাভিজে আরেকটা উইন্ডো ওপেন করে এখানে পেস্ট করে দেই। এটাতে এস নেই, তো তার এস দেওয়ার দরকার নেই, আমরা স্টার্ট দিয়ে দিই। তো এটা অ্যানালাইজ হচ্ছে। দেখেন অলরেডি আমরা এই ওয়েবসাইটটার হোস্ট আইপি, তারপর ওয়েব সার্ভার প্লাস হচ্ছে পিএইচপি কোন ভার্সনটা ইউজ করেছে, তারপর এটা কি ডাটাবেজ ইউজ করেছে, এসকিউএল টাইপটা কি হয়েছে, ইনজেকশন টাইপটা সেটাও আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, অলরেডি আমরা কিন্তু একটা ওয়েবসাইটের ডাটাবেজের অ্যাক্সেস নিয়েছি, আমরা ডাটাবেসে এখন প্রবেশ করতে পারবো। তো দেখেন এখানটা আমাকে কারেন্ট ডাটাবেসটা দেখাচ্ছে, ডিবি ম্যাথ ফর অল, এটা ম্যাথ ফর অল একটা ডাটাবেজের নাম। তো আমরা এখন ডাটাবেসটা পেলাম। এখন আমাদেরকে কি করতে হবে, যে ডাটাবেস থেকে টেবিল, কলাম এবং ডাটাগুলো ডাম্প করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা টেবিলসে চাপ দিব। এই দেখেন ডাটাবেসটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমরা টেবিলসে চাপ দেব, তারপর নেক্সট হচ্ছে গেট ডাটাবেস, ডিবিএস যেটা আর কি, সেটা পেলাম। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, ইনফরমেশন স্কিমা নামে যে ডাটাবেসটা পাবেন সেটা আসলে ডিফল্ট ডাটাবেস, এটাতে কোনো কিছুই পাবেন না, আর এটাতে কোনো ডাটা গেলে আপনারা পাবেন না। এখানে অন্য একটা নামে আরেকটা ডাটাবেস থাকবে। ইনফরমেশন স্কিমা যেটা থাকে এটা আমরা সবসময় স্কিপ করব। তো আমরা ডাটাবেজে আছি, তারপর আমরা টেবিলগুলোতে যেতে হবে। তো আমরা গেট টেবিলে চাপ দিই। দেখেন আমাদের এখানে টেবিলগুলো সবগুলো এসে পড়েছে। তো আমরা সব সময় খুঁজে বের করার চেষ্টা করব যে অ্যাডমিন যে
টেবিলটা আছে সেটা আমরা অ্যাডমিন টেবিলটা সিলেক্ট করলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হবে কলামগুলো বের করার জন্য আমরা গেট কলামে যাব, ক্লিক করব। দেখেন আমরা এখানে কলামগুলো পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ডাটাবেস, এগুলো হচ্ছে আমার টেবিল, এবং অ্যাডমিন টেবিলের আন্ডারে আমি পেয়েছি এগুলো হচ্ছে কলাম। তো আমরা সচরাচর যেটা লাগে, আমার ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ইমেল আইডি, এই 3টা কলাম আমি সিলেক্ট করে গেট ডাটাতে চাপ দেব। দেখছেন কত সুন্দরভাবে আমরা অ্যাডমিন, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো আমরা আজকে দেখলাম যে অটোমেটেড টুলস ইউজ করে কিভাবে আমরা এসকিউএল ইনজেকশন ব্যবহার করে একটা ডাটাবেজের অ্যাক্সেস নিতে পারি। সেটা হচ্ছে আমরা অটোমেটেড টুলস হতে পারে হাবিজ, বিবি এসকিউএল হতে পারে, আপনার লিনাক্সে যদি ইউজ করেন জে এসকিউএল হতে পারে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এটা আমি ক্লাসে অলরেডি দেখিয়েছি, তারপর আমি আপনাদেরকে সুবিধার জন্য যাতে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন সেটার জন্য আমি আর কি ভিডিওটা আবার আপনাদের জন্য বানিয়ে দিলাম। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।